এইচএসসি ইয়ার সায়েন্স পরীক্ষায় আমি 3টা সাবজেক্টে পর্যন্ত ফেল করছিলাম। আমার এসএসসির রেজাল্ট ছিল 4.28। ইন্টারমিডিয়েটে কলেজে ভর্তি হওয়ার পরে গ্রামের স্টুডেন্ট ছিলাম, শহরে এসেছিলাম জেলা পর্যায়ে, এসে কলেজে ভর্তি হলাম। ফার্স্ট ইয়ার হেলাই ফেলায় কাটিয়ে দিলাম। ইয়ার সায়েন্স পরীক্ষায় হাফ ইয়ারলি পরীক্ষায় ফেল করলাম। ইয়ার সায়েন্স পরীক্ষায় 3টা সাবজেক্টে পর্যন্ত ফেল ছিল আমার। সো ওই যে এসএসসির 4.28 রেজাল্ট, ওই 4.28 রেজাল্ট নিয়ে এসে আমি শহরে এসে যখন 3টা সাবজেক্টে পর্যন্ত ফেল করছি, তখন আমার বাবা মাকে আমার কলেজে ডাকা হয়েছিল, ডেকে তাদেরকে অপমানিত করা হয়েছিল। তো আমি সেকেন্ড ইয়ারে যখন উঠলাম তখন ভাবলাম যে আমি কি করতেছি। আমার মাকে কলেজে ডেকে অপমান করা হলো, মানে আমি আমার গোল থেকে অনেক দূরে সরে গেছি। আমার লক্ষ্য যেটা নিয়ে আমি শহরে আসছিলাম, জেলা পর্যায়ে আসছিলাম, সেই লক্ষ্য থেকে আমি বিচ্যুত হয়ে গেছি। তো তারপরে নিজের মধ্যে পরিবর্তন নিয়ে আসার চেষ্টা করলাম। এর পরিবর্তন নিয়ে আসতে আসতে আরও 2-3 মাস সময় লেগে গেল। পরীক্ষার সেকেন্ড ইয়ার পরে আর 8 মাস সময় ছিল। তখন আমার একটা স্যার আমাকে কাছে নিয়ে মোটিভেশন দিয়েছিল, বলছিল যে সাব্বির, তুই ম্যাথ ভালো বুঝিস বা এই বিষয়গুলো ভালো বুঝিস, একটু চেষ্টা কর, ভালো রেজাল্ট করা সম্ভব। ওই যে স্যারের মোটিভেশন, যে তোর বাবা মা এত কষ্ট করে লেখাপড়া করা হচ্ছে, গ্রাম থেকে আসছিস, ভালো রেজাল্ট, ভালো কিছু করতেই হবে। তখন আমি ভাবলাম যে আসলেই তো আমি গ্রাম থেকে আসছি, এসে ইয়ার সায়েন্স পরীক্ষায় ফেল পড়ছি, জীবনে আমার রেকর্ড নেই, তাও আমার ফেল। তখন আমার জীবনের ডেফিনেশন আমি চেঞ্জ করে ফেলছি। না, আমাকে কিছু করতেই হবে, অ্যাটলিস্ট আমার বাবা মার জন্য হলেও কিছু করতে হবে। আমার বাবা মা এত কষ্ট করে আমাকে কলেজে পাঠাইছে, শহরে পাঠাইছে, ম্যাথ খরচ দিচ্ছে, 4টা প্রাইভেট পড়তেছি, আর টাকা খাওয়ার খরচ, আরও আনুষঙ্গিক কত খরচ, তারা কষ্ট করে খরচ পাঠাচ্ছে। তার মানে আমাকে ভালো কিছু করতেই হবে। ওই যে ডিটারমাইন্ড হলাম, সংকল্পবদ্ধ, না আমি ভালো কিছু করবই। তখন পড়াশোনার লেভেলটাই ছিল আমার আলাদা, যে এত বেশি পড়াশোনা করতাম, তাহাজ্জুদে নামাজ পড়ে পড়াশোনা করতাম, রাত জেগে জেগে পড়াশোনা করতাম, ফজরের নামাজ পড়ে এসে একটু হাঁটাহাঁটি করে দৌড়াদৌড়ি করে এসে কোরআন তেলাওয়াত করে আবার পড়াশোনা করতে বসতাম। পড়াশোনার লেভেলটাই ছিল আলাদা। মানে আমরা ভাবি যে কলেজে উঠছি, ফার্স্ট ইয়ারটা হেলাই ফেলাই কাটিয়ে দিই, যে হেলাই ফেলাই হয় কাটিয়ে দাও, কিন্তু সময় শেষ হওয়ার আগে নিজেকে চেঞ্জ করতে হবে। এই যে দেখো, আমি যে বলছি যে আমি ইন্টারমিডিয়েটে জিপিএ 5 পেয়েছিলাম এবং আমার ডিস্ট্রিক্টে আমি ফার্স্ট ছিলাম। স্কলারশিপে পেয়েছি অনেক টাকা, লাখ টাকার উপরে পেয়েছি স্কলারশিপ। কেন, এটা কিভাবে সম্ভব হয়েছিল? ওই যে বললাম, পরীক্ষার আগে 8 মাস যে লেভেলের পড়াশোনা আমি করেছি, আনবিলিভেবল। মানে কেউ যদি এসে বলতো খেলাধুলা করতে হবে, অমুক জায়গায় যেতে হবে, আমি ভাবতাম যে আমার কোন পড়াশোনাটা হয় নাই এখন। মানে আমি ডিটারমাইন্ড, আমার লক্ষ্যকে আমি ফিক্সড করে ফেলছি, না আমাকে বোর্ডে ভালো রেজাল্ট করতেই হবে। এই যে একটা পরিকল্পনা করে প্রত্যেকটা সাবজেক্টকে আমি সময় দিতাম, প্রত্যেকটা সাবজেক্ট। আমরা অনেকেই কি করি যে একটা সাবজেক্টে বেশি ফোকাস করি, অন্য সাবজেক্টটা কম পড়ি। সো এরকম করলে হবে না। যে সাবজেক্টগুলো বেশি ভালো পারো তুমি, সেগুলোকে একটু সময় দাও, পাশাপাশি তুমি চেষ্টা করো যে সাবজেক্টটা তোমার কাছে কঠিন লাগে সেটা তুমি একটা ভালো টিচার নাও, নিয়ে সময় দাও। আমিও সময় দিতাম। দেওয়ার পর পড়াশোনা করার পর টেস্ট পরীক্ষায় আমি যদি বলি, আল্লাহর রহমতে পুরো কলেজ মিলে, সায়েন্স আর্টস কমার্স মিলে, আমি পুরো কলেজে মিলে সেকেন্ড হয়েছিলাম। ঠিক আছে, এটা আমার ছিল রেকর্ড। স্যার তখন আমাকে বলছিল সেকেন্ড হলে হবে না, ঠিক আছে, ভালো করতে হবে, বোর্ডে ভালো করতে হবে। সো আমি বোর্ডের জন্য আরও পড়াশোনা করলাম। টেস্টের পরে আরও যে 3 মাস সময় পেলাম, 3 মাস আরও ফোকাস দিয়ে পড়াশোনা করলাম। এমনকি আমার জীবনে এটাও ঘটেছিল, হ্যাঁ, শয়তান তো বুদ্ধি দেয় যে একটা মানে প্র্যাকটিক্যাল খাতা লিখতে হবে। প্র্যাকটিক্যাল খাতা লেখার জন্য তো আমি পড়াশোনায় এত বেশি ডিটারমাইন্ড হয়ে গেছিলাম যে না, আমি ভালো কিছু করবই। তো প্র্যাকটিক্যাল খাতা লিখতে হবে, প্র্যাকটিক্যাল খাতা লিখতে তো অনেক সময় লাগবে, কি করা যায়? তো আমি এরকম ডিটারমাইন্ড, এইরকম মানে মাথার মধ্যে শয়তান প্ল্যান দিল যে কোনো একটা মেয়েকে, ঠিক আছে, প্রপোজ কর। আমার জীবনে এরকমও ঘটেছিল। তো আমি, ঠিক আছে, কলেজের সামনে একটা মেয়েকে বারবার প্রায় দেখতাম, তো একটা মেয়েকে প্রপোজ করে দিয়েছিলাম। প্রপোজ করি একদিনে, ঠিক আছে, আমার প্রায় দেখা হতো, ম্যাচের সামনে বাসা ছিল, তো প্রপোজ করছিলাম, ও রাজি হয়ে গেছিল। তো এই বিষয়টা আমি আমার এক ম্যাচের বড় ভাইয়ের সাথে শেয়ার করলাম, ভাইয়া আমার প্র্যাকটিক্যাল খাতা লিখতে হবে, তো এর জন্য আমি একটা মেয়েকে প্রপোজ করছি, সে রাজি হয়ে গেছে। ঠিক আছে, শুধু প্র্যাকটিক্যাল খাতার কথা বলি নাই এখনো, জাস্ট প্রপোজ করছি, রাজি হয়ে গেছে। তো ভাইয়া বলতেছে, সাব্বির দেখো, তুমি যদি এখন এগুলোর মধ্যে জড়ায় যাও, তাহলে কিন্তু তোমার যে ফোকাস,
ওইটা থাকবে না। তোমার প্র্যাকটিক্যাল খাতা লিখতে আসতে 1 দিন 2 দিন লাগবে, কিন্তু তুমি যদি এই রিলেশনশিপের মধ্যে জড়িয়ে যাও তাহলে কিন্তু তুমি মানে তোমার লাইন থেকে বেলাইনে চলে যাবে, তুমি কিন্তু আর ফিরে আসতে পারবে না। ওই যে ভাইয়ার যে ডিসকাশন, জীবনে অনেক বড় ভাই আসবে, হ্যাঁ, আপনার ভালো চাইবে বা তোমাদের ভালো চাইবে, তাদের সাথে পরামর্শ করবেন যে ভাই এই বিষয়টা করতে চাচ্ছি। ইন্টারমিডিয়েট এমন একটা স্টেপ, ঠিক আছে, ইন্টারমিডিয়েটের রেজাল্ট তোমার অ্যাডমিশনে লাগবে কাজে। তো ইন্টারমিডিয়েটটা যদি হাতছাড়া হয়ে যায় না, তো ভালো রেজাল্ট আসা মানে ভালো ভালো ইউনিভার্সিটি, ভালো মেডিকেল কলেজ, ঠিক আছে, এমনকি রুয়েট বুয়েট এগুলোতে তোমরা যদি পড়তে চাও এটা হাতছাড়া হয়ে যাবে। সো ইন্টারমিডিয়েটের রেজাল্টটা অনেক ক্রুশিয়াল, অনেক মানে ম্যান্ডেটরি তোমার জন্য, মানে অনেক ভালো একটা ভূমিকা রাখে। সুতরাং ওই যে ভাইয়ের পরামর্শ নিলাম, ওই একদিনের রিলেশনশিপ, আর কোনো দিন কথা বলি নাই, রিজেক্ট, ব্লকড, ঠিক আছে, আবার ফোকাস পড়াশোনায়, নিজের প্র্যাকটিক্যাল খাতা লিখলাম। সো বিষয়গুলো এইরকম যে তুমি নিজেকে ডিটারমাইন্ড করে ফেলো, তুমি কি চাও, হোয়াট ডু ইউ ওয়ান্ট, যে তুমি তোমার মা বাবাকে একটা খুশির সংবাদ দিতে চাও, অনেক ভালো রেজাল্ট। সো এরকম যদি হয়ে পড়ো, নিজের প্রতি যদি কনফিডেন্স চলে আসে, না আমি ভালো রেজাল্ট করবো, তখন দেখবে যে না তুমি পারতেছো। কিন্তু ফোকাস তোমাকে দিতে হবে যে না আমি ভালো রেজাল্ট করবোই, তখন দেখবে পড়াশোনা সব গুছিয়ে এসেছে, বান্ধবী, বন্ধু বান্ধবী, গার্লফ্রেন্ড আর কিছুই তোমার ভালো লাগবে না। সো তোমার মানে মূল বিষয়টাকে ফোকাস করো, না আমি ভালো রেজাল্ট করবোই, ইনশাল্লাহ করবো, আমার বাবা মার জন্য হলে করবো। যেমন আমি যখন বোর্ড পরীক্ষা দিতাম, মানে প্রিপারেশন আল্লাহর রহমতে এত ভালো ছিল যে বোর্ড পরীক্ষা যখন আমি দিতাম তখন আমার পরীক্ষা 20 মিনিট আধা ঘন্টা আগে শেষ হতো, ঠিক আছে। একদিন পরীক্ষার আগে স্যার বলতেছেন, ঠিক আছে, তখন কেবল ইন্টারমিডিয়েটে একটু ইসলামিক মাইন্ডেড হচ্ছি, বলতেছে এই বসে আছো কেন, পারতেছো না? তখন আমার পাশের বন্ধুরা তো জানে, ঠিক আছে, বলছে স্যার ওর পরীক্ষা আগেই হয়ে যায়। সো বিষয়টা এইভাবে তুমি ক্রিয়েট করো, ঠিক আছে, তুমি নিজের প্রতি কনফিডেন্স নিয়ে আসো, দেখবে না তুমি পারবে। সো যখন রেজাল্ট আমার দেয়, বোর্ডের রেজাল্ট এইচএসসি, ঠিক আছে, আমি অ্যাডমিশন কোচিং করতেছিলাম ভার্সিটি, নামাজ পড়তেছিলাম, সূরা ইয়াসিন তেলাওয়াত করতেছিলাম, ওই সময় ফোন করছে এক ভাইয়ের কাছে, নাম্বার দিয়েছিল, রোল নাম্বার, ফোন করে বলতেছে সাব্বির তুমি জিপিএ 5 পেয়েছো। ওই যে কি আনন্দ, ওই প্রথম খবরটা আমার মাকে দিয়েছিলাম, আমার মা জায়নামাজে পড়ে, একটার সময় রেজাল্ট হয়েছিল, আমার মা জায়নামাজে বসে যখন আমার রেজাল্টটা শুনছিল, আমি ফোন করে বলছি আম্মু খুশিতে কেঁদে দিয়েছে, খুশিতে কেঁদে দিয়েছিল। সো এরকম কিছু মোমেন্ট তৈরি করো, তোমার মা বাবাকে খুশি করো, যে মা বাবা তো কষ্টে কাঁদে যে আমার ছেলে ভালো নয়, পারতেছে না, এটা সেটা, মা বাবা তো চায়, তাই না? অবশ্যই ভালো পারবা তুমি, অবশ্যই চেষ্টা করলেই সম্ভব। যে তুমি তোমার মানে মূল বিষয়টাকে ফোকাস দাও, পড়াশোনার প্রতি মাথায় রাখো, ইনার মোটিভেশন, না আমাকে আমার গোল অর্জন করতেই হবে, আমার মা বাবার কষ্টের যে উপার্জনের টাকা, এটার বিনিময় হলেও আমি কিছু করবো, ইনশাল্লাহ তুমি পারবে। ওইরকম একটা খুশির সংবাদ দিবে, ঠিক আছে। এমনকি এখন তো ইউনিভার্সিটিতে পড়তেছি, ভার্সিটিতে পড়তেছি, গ্র্যাজুয়েশনের শেষের দিকে। সো এই খুশির সংবাদগুলো তখন তুমি দিবে না, যে তোমার ভ্যালু অটোমেটিক্যালি ক্রিয়েট হবে, ঠিক আছে। কিন্তু কিভাবে সম্ভব সেটা, তোমার গোল তুমি ফিক্সড করো যে না আমি পারবো, আমি পারবো, আমি যদি চেষ্টা করি আমি পারবো, ঠিক আছে। সুতরাং চেষ্টা করতে থাকো, রুটিন অনুযায়ী পড়ো, দেখবে যে সব কিছু সম্ভব। সব সাবজেক্টগুলোতে ফোকাস করো, ঠিক আছে। ভালো টিচার নাও, টিচার নিয়ে গুছিয়ে প্রিপারেশন নাও, এবং এমন বন্ধু ক্রিয়েট করো যে বন্ধুগুলো তোমার পড়াশোনাতে তোমাকে সহযোগিতা করবে। এমন বন্ধু ক্রিয়েট করো না, আমার কলেজ লাইফে আসছিল, ঠিক আছে, অনেক বন্ধু যারা সিগারেট খাওয়া জানতো না, কিন্তু খারাপ বন্ধুদের সাথে মিশতে মিশতে সিগারেট, ঠিক আছে, তারা প্রথমে কিনে খাওয়াতো, পরে ও কিনে খাওয়ায়, এরকম হয়ে গেছিল। কিন্তু না, বিষয়টা হলো এরকম। আমার এক ভাই বলছিল তুই যদি ম্যাচে উঠিস তাস খেলা শিখবি, তো আমি কমিটমেন্ট করেছিলাম না আমি কোনো দিন শিখবো না, আমি আর ধারে কাছেও যাইনি। ইউনিভার্সিটি পড়াশোনা শেষ করে ফেলতেছি প্রায়, আমি তাস খেলা এখন শিখতেই পারি নাই, কারণ কি আমি চেষ্টা করি নাই। কিন্তু আমি চেষ্টা করেছি না আমি ভার্সিটিতে চান্স পাবো, আমি ইন্টারমিডিয়েটে ভালো রেজাল্ট করে দেখাবো, হ্যাঁ আমি করেছি, ঠিক আছে, আমি করেছি। আর আল্লাহর কাছে দোয়া করতে থাকো, ঠিক আছে, ইনশাল্লাহ ভালো কিছু হবেই। সো বেস্ট অফ লাক ফর অল অফ ইউ, থ্যাংক ইউ।